ফেসবুক স্ক্রল করতেই নিউজ ফিডে প্রায়ই দেখা যেত এক প্রাণোচ্ছল হাসি মাখা মুখ, যে নিজের হাসির ফোয়ারায় সতেজ করে তুলত নেটিজেনদের। তার কন্টেন্টগুলো দেখলেই মুখে ফুটত হাসি, মন খারাপের দিনগুলো মুহূর্তেই রূপ নিত খুশির দিনে। বলছি কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী করিনা কায়সারের কথা। শুক্রবার 15 মে চেন্নাইয়ের ভেলোরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ কন্যা করিনা। প্রতিনিয়ত মানুষকে হাসিয়ে আজ নিজেই নীরব হয়ে গেলেন ঝলমলে তারকা জগতের উজ্জ্বল এই নক্ষত্র। তবে শুধু বিনোদন জগতের তারকা নয়, ইতিহাসের স্বর্ণাক্ষরে খচিত জুলাই গণ অভ্যুত্থানের এক সাহসী যোদ্ধার নাম করিনা কায়সার। 2024-এ আওয়ামী লীগ সরকারের পতনের পক্ষে সরব জুলাই সৈনিক ছিলেন করিনা। 3 আগস্ট রাজপথে নেমে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি। করিনার সেই স্মৃতিময় মুহূর্তের স্থির চিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা থেকে শুরু করে তার সহযোদ্ধারা। সদ্য এনসিপিতে যোগ দেয়া কন্টেন্ট ক্রিয়েটর কাফিও অদম্য জুলাই সৈনিক করিনা কায়সারের মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে দিয়েছেন এক ভিডিও বার্তা। তবে সেই ভিডিওতে শোক প্রকাশের পাশাপাশি সমালোচকদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন কাফি। করিনার মৃত্যুতে উল্লাস প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলা কিছু নিন্দুকের উদ্দেশ্যে কাফির কড়া বার্তা। কারো মৃত্যুতে উল্লাস জানানো কোনো মানুষের কাজ হতে পারে না। দ্বিধায় ভরা নশ্বর পৃথিবীকে চিরবিদায় জানিয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন করিনা কায়সার। সংস্কৃতিকর্মী, অভিনেত্রী কিংবা কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় ছাপিয়ে ক্ষণজন্মা এক জুলাই যোদ্ধা করিনা কায়সারকে ভুলবে না বাংলাদেশ।